বন্ধুরা, আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম। আমরা যে তরমুজ লাগানো হয়েছিল ভিডিও দিয়েছিলাম। এই তরমুজ এলাকায় খুব ভালো দামে বিক্রি করতে পারিনি। এরপরে নিয়ে আসা হয়েছে নোয়াখালী চৌমনি আড়তে, ফলের আড়তে, রেল লাইনের পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আনার পরেও আরাফাত এন্টারপ্রাইজ বিভিন্ন ফলের আড়ত আছে, এখান থেকে লাইন বাই লাইন। তো যে কথাটা বলছিলাম, এখানে আনার পরেও খুব ভালো একটা রেট পাওয়া যায়নি। এই তরমুজগুলো বিক্রি হয়েছে 26 টাকা করে পিস। এখানে এগুলো বিক্রি হয়েছে 26 টাকা করে পিস, আর অন্যগুলোর রেট এখনও বিক্রি হয়নি। অনেকগুলো প্রচুর তরমুজ আমাদের এখানে নিয়ে আসা হয়েছে 4000 পিস। তো মানে কি বলবো, কষ্টের কথা বলতেও ভালো লাগে না। সব মিলে বড় ধরনের একটা লস বলতে পরিশ্রম হয়েছে, কিন্তু ফল পাওয়া যায়নি, ভালো ফল পাওয়া যায়নি। অর্থাৎ পরিশ্রম গায়ে লাভ নাই। তো খুলনার তরমুজ, বাড়ির তরমুজ, খুলনার তরমুজ বললেই ভুল হবে, বাড়ির তরমুজ এখন এই চৌমনি রেল লাইনের পাশে ফলের আড়তে। এটার একটা ভিডিও দেখালাম, আগে দেখাইছি যে তরমুজ ক্ষেত করছি। আমার বন্ধু সঞ্জয় আর দুলাভাই কোথায় আছে। বন্ধু কখন যাবে তাই কও? আমি এখন শিওর বলতে পারতেছি। কি শিওর বলতে? আমি ফোন দেওয়া প্রবলেম আছে। আমি ভিডিওটা শেষ করিনি। তুই ভিডিও কর, আমি চলে যাচ্ছি, আমার বন্ধ হয়ে যাবে, রুম লক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি কেউ তরমুজ কিনতে চান, আমাদের এই তরমুজ এত লাল এবং এত সুমিষ্ট, এরকম তরমুজ আমি মনে করি যে বাংলাদেশে অন্য কোনো জেলায় হয় না। যেটা খুলনা দাকবে যে তরমুজটা হয়, এই মুহূর্তে ছুরি না নিলে কাটে দেখাইতাম যে একটা তরমুজ কতটা সুমিষ্ট এবং লাল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকেন।